ওই ভাই, ভিডিওটি না দেখে কোথায় যাচ্ছেন? বহুদিনের পুরনো প্রশ্ন, মুসলিম বিশ্ব কেন পিছিয়ে আছে? বহুদিনের মুখস্থ উত্তর, ইসলামের কারণে। প্রাচ্যবিদ, পশ্চিমা নব্যরক্ষণশীল কিংবা ট্রাম্পের মতো লোকের কাছ থেকে এমন উত্তর আসলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হল, অনেকে মুসলিমদের মধ্যেও এমন চিন্তাভাবনা কাজ করে। নিজের মুসলিম পরিচয়কে ঘৃণা করা, হীনমন্যতায় ভোগা মুসলিমদের অনেকেই উপনিবেশিক যুগের শুরু থেকে এই প্রশ্নের জবাবে তাদের সাম্রাজ্যবাদী প্রভুদের সাথে সুর মিলিয়ে বলে আসছে, ইসলামই হল মূল সমস্যা, আর অগ্রগতির একমাত্র উপায় হল ইসলামকে বাদ দেয়া। তবে পরাজিত মানসিকতার মুসলিমরা এই কথাটা সরাসরি বলে না, তার একটু ঘুরিয়ে বলে। যেমন এদের কেউ কেউ বলে যে ইসলামের সংস্কার দরকার, অথবা তারা বলে যে বর্তমানের আগেকার আলিমদের মধ্যে নারীবিদ্বেষী প্রবণতা ছিল। এখন আসুন পিছিয়ে পড়ার প্রশ্নটা খতিয়ে দেখা যাক। নিজেদের অর্থনৈতিক দুরবস্থার জন্য মুসলিমরা যখন ইসলাম ও ইসলামী ঐতিহ্যকে দায়ী করে, তখন কে আসলে লাভবান হয় বলুন তো? কি প্রশ্নটা বেশি কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, তাহলে পৃথিবীর পিছিয়ে পড়া অন্যান্য অঞ্চলগুলোর দিকে একটি তাকানো যাক। মাদাগাস্কার, জিম্বাবুয়ে, কঙ্গো, গ্যাবন, ক্যামেরুন, বুর্কিনা ফাসো, বুরুন্ডি, হাইতি, নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাদর, আরও অনেক দেশ। দেখুন, পশ্চিমা এই দেশগুলোর জন্য মায়া কান্না করে নিজেদের অপছন্দের রাজনৈতিক গোষ্ঠীর উপর সব দোষ চাপিয়ে দিয়ে সরকার পরিবর্তন কিংবা সামরিক অভিযানের কথা বলে। ল্যাটিন আমেরিকার অনেক দেশকেই এভাবে মানবতার মাধ্যমে নতজানু করা হয়েছে। সংক্ষেপে এটাই আমেরিকার কৌশল। এভাবেই তারা কাজ করে। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেদের অর্থনৈতিক স্বার্থ। কাকে দিয়ে আমেরিকার স্বার্থ পূরণ হবে? কারা আমেরিকা এবং আমেরিকান কর্পোরেশনগুলোর কাছে সস্তায় মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলো বিক্রি করবে? অধিকাংশ দেশে সরকারগুলো সোৎসাহে সাগ্রহে আমেরিকাকে স্বাগতম জানায়। তবে সবসময় কিছু না কিছু লোক থাকে যারা ঝামেলা করে। কিন্তু আমেরিকা এই ঝামেলার সমাধান কিভাবে করে? নিষ্ঠুর, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর অবরোধের মাধ্যমে, যেগুলোর কারণে জীবন দিতে হয় একটা বিরাট জনগোষ্ঠীকে। ম্যারিলিন অলব্রাইট বলেছিল, আমেরিকা চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ৫ লক্ষ ইরাকি শিশুর মৃত্যু দরকারি ছিল। মনে আছে? একদিকে আমেরিকার সরকার এসব করে বেড়ায়, অন্যদিকে আমেরিকান মিডিয়া রিপোর্ট করে, দেখুন এই দুস্থ লোকগুলো মারা যাচ্ছে, এই ক্ষুধার্ত শিশুদের জন্য আমাদের কিছু একটা করা উচিত। অতএব এই পিছিয়ে পড়াদের তালিকায় মুসলিম বিশ্ব একা না। উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের অনেক অঞ্চলই একই রকম অর্থনৈতিক দুর্দশার শিকার। তাহলে ইসলামের উপরই কেন বারবার অভিযোগের আঙুল তোলা হবে? কেন ইসলামিক ঐতিহ্য এবং সোনালী যুগের আলিমদের দোষারোপ করা হবে? এটার কোনো অর্থ হয়? আসলে কি ঘটছে সেটা আমাদের বুঝতে হবে। পশ্চিমা পুরো পৃথিবীকে জিম্মি করে রেখেছে, দেশগুলোর মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা হয়েছে, আর এ অবস্থায় কিছুদিন থাকার পর জিম্মি তার অপহরণকারীকে ভালোবাসতে শুরু করছে। যখনই দেখবেন মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার জন্য কেউ ইসলামকে দায়ী করছে, পিছিয়ে পড়া কাফির দেশগুলোর অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। সেই দেশগুলোর কেন এই অবস্থা? তারা তো মুসলিম না, তারা তো ইসলাম মানে না।